সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে সবই তো প্রসঙ্গক্রমে। ইন্নাকা ওইখানে তো আনতাল মুশরিকদের ওইটা বলছে যে এরপর থেকে ঢুকবে না, ওইখানে বলছে আলিমুন হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটি অনুষ্ঠান করব। অনুষ্ঠানটা হলো কোরআনে কি নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য করা হয়েছে? যদি নবী রাসূলদের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে তাহলে মহান আল্লাহ 33 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে কি আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। নিশ্চয় আল্লাহ এবং মালাইকাগণ কি করেন? আল্লাহ সাল্লু করেন। আল্লাহ সাল্লু করেন, এই সাল্লু অর্থ কি? দয়া এবং অনুগ্রহ করেন। আর দয়া অনুগ্রহের মালিককে, এটা যদি আপনি 43 নম্বর সূরার 32 নম্বর আয়াত দেখেন, ওইখানে পাবেন লাস্টের অংশের মধ্যে আছে আল্লাহ যেটা বলছেন, ওয়া রাহমাতু রাব্বিকা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর তোমরা যাদেরকে রহমতদাতা হিসাবে মনে করো, তবে জেনে রাখো একমাত্র উত্তম রহমতদাতা হলেন তোমার রব। আল্লাহই একমাত্র রহমতদাতা, রাহমান এবং রাহিম। তো আল্লাহ যখন সাল্লু করেন তখন হবে কি? এটা সালামুন আলা মুহাম্মদের উপরে কি করেন? দয়া এবং রাহমাত নাজিল করেন। আর ফেরেশতারা আল্লাহর কাছে দয়া এবং রাহমাত চান। আমরা যখন সাল্লু করব তখন কি হবে? নবীর উপর আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত চাবো। আচ্ছা, যাই হোক, এখন নবী এবং রাসূলের মধ্যে যদি পার্থক্য থাকে কোরআন ভিত্তিক, তাহলে শুধু আল্লাহ নবীকে কেন সালাম দিতে বললেন? তাহলে কি রাসূলদের সালামের দরকার নেই? এইখানে কিন্তু এই কথাটা বলছেন। আবার 37 নম্বর সূরার 180, 81, 82 যেটা আসছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুনা আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাল মুরসালিন, এই মুরসালিনদের অন্তর্ভুক্ত শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, আল্লাহর মনোনীত সমস্ত রায়। 27 নম্বর সূরা 59 নম্বর আয়াতের আমরা কী পড়ি? আলহামদুলিল্লাহি ওয়া সালামুনা আলা ইবাদিল্লাহি সালেহিন। তো এখন নবী এবং রাসূল, নবী কি রাসূল কি, আমি আপনাদেরকে একটা আয়াত দিচ্ছি। এই 38 নম্বর সূরার যে আয়াতটা আছে দেখুন, আল্লাহ এখানে যে কথাটা বলছেন, এখানে আল্লাহ কোরআনকে নবী বলেছেন। এই যে কুল হুয়া নাবাউন আজিম, বলো এটা এক মহা সংবাদ।
এই যে নাবা, নুন মূল অক্ষর হলো নুন বা, নাবা, তাহলে এটা একটা মহাসংবাদ। তাহলে নাবি অর্থ আল্লাহর পক্ষ থেকে একটা মহাসংবাদ। আর এই কোরআনকে আল্লাহ একটা সূরার আয়াতই আছে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 78 নম্বর সূরার যেটা আসছে, 77-এর পরে যেটা আসছে, এই যে নাবা, মহাসংবাদ, নুন বা, নাবা। তাহলে আগে আমার জানতে হবে নাবা অর্থ আল্লাহ যেটা বলছেন, ওলা ইউ নাব্বি ওকা নাবা, নাব্বি ওকা মিসলুন হাবির, আর আমার মতো করে তোমাকে উত্তম সংবাদ কেউ দিতে পারবে না। নাবা, এই নাবা এবং রিসালাত, রিসালাত সম্পর্কে আল্লাহ কি বলছেন, রাসিন লামতা রিসালাত। এই রিসালাত অর্থ কি? এই রিসালাত অর্থ কোরআন, আল্লাহর বাণী। এই রিসালাত অর্থ কোরআন। আল্লাহ যে আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আমরা আসতেছি। তো এখন দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা যে কারণে করতে আসছি, আমাদের সামনে একটা প্রশ্ন আসছে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কী? নবীও কোরআন আর রাসূলও কোরআন। এই কথাটা সম্মানিত ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে কোরআন থেকে দেখাই, দেখুন প্রথম আসুন 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে, 6-এর 124-এ মহান আল্লাহ কী বলছে দেখুন। এখানে আসছে এই 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, এই যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। এই যে রা সিন লাম তা, এটা হলো সুলাসে মাঝের পিঠ, হলো 4 বর্ণ থেকে আসছে। তো রাসিন লামতা রিসালাত, এই রিসালাত অর্থ আল্লাহ কি বলছেন, রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করতে হবে তা আল্লাহ ভালোভাবেই জানেন। তাহলে রিসালাত তো কি? কোরআন। রিসালাত তো কি? কোরআন। এবং সালামুন আলাইহি, যে 7 নম্বর সূরার 143-44 যে আয়াতটা আসছে, এইখানেও দেখেন এই যে আয়াতটা আসছে, আল্লাহ কি বলছেন, এই যে হ্যাঁ, এখানে আসছে কি, ক্বালা ইয়া মূসা ইনিস তফাইতুকা আলান নাসি বি রিসালাতি ওয়া বিকালামি। কি বলছেন আল্লাহ? এখানে বলছেন আর আমি তোমাকে, না, আল্লাহ বললেন ক্বালা ইয়া মূসা, আল্লাহ বললেন হে মূসা, আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকদের মধ্য হতে মনোনীত করেছি। তাহলে রাসিন লামতা রিসালাত, এইটা অর্থ কি? আল্লাহর বাণী কোরআন। আবার নাবি অর্থ আল্লাহর বাণী কোরআন। এখন আমরা 3-4 মিনিট একটা বক্তব্য শুনবো, তারপরে বাকি কথাটা সম্মানিত বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে সবই তো প্রসঙ্গক্রমে। ওই আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে একটা আয়াত আছে, আয়াতটা আমার খেয়াল নাই, যে মুশরিকদের এই হেরেম শরীফে লুকা নিষেধ, এইটা কি কিভাবে দেখেন? একটা খেয়াল আছে নি? আপনি কি আলে হাদিস না শিয়া? আপনি কে নেন? না ভাই, আলে হাদিস না, কোন হাদিস না, এই মুসলিম। মানে আপনি কোন ফিরকা নামাজ পড়েন? কোন কোন মাযহাব অনুযায়ী? আমি তো নামাজ পড়ি না, আমি নাস্তিক। সালাতের চেষ্টা করি। অনলি কোরআন? আপনি শুধু কোরআন মানেন? জি। ও, দেখছেন, আস্তিনের মধ্যেই তো সাপ। মানে এই মহাপণ্ডিতের পণ্ডিতগিরি দেখছেন, এগুলি তো জানার দরকার আছে। প্রশ্ন করছে, উত্তর দিবে, এক কথা শেষ। আর নামাজ পড়ছে দিকে কি
নামাজ মানে মুসলিম সে বলছে ঠিক আছে আস্তিক, কিন্তু নামাজ পড়ানোর সে নাস্তিক হয়ে গেছে। আস্তিকের মধ্যে সাপ। নামাজ বেটা তুমি তো নামাজ স্বীকার করো না, তো তুমি কিসের জন্য বললা যে কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়ো, কোন মাযহাব এগুলো কিছুই তুমি স্বীকার করো না। তোমার 50টার উপরে ট্রাফিক আছে, হ্যাঁ এটা নামাজ না, এটা নামাজ না, এটা নামাজ না, এটা নামাজ হতে পারে না, সমস্ত আয়াতগুলিরে ভুলভাল ব্যাখ্যা করে তুমি এগুলি করছো। আমি পারলে একদিন উত্তর দেবো সময় পেলে। যাই হোক, আমি ওই দিকে আজকে যাচ্ছি না। মানে ওই নামাজ পড়ে মানে সালাত, ও কিন্তু নামাজের কথা বলে নাই, ওই বলছে নামাজের কথা। ওই লোক কিন্তু সালাতের কথা বলছে, ওই লোক কিন্তু সালাতের কথা বলছে যে আমি সালাত করার চেষ্টা করি, আমি নামাজ পড়ি না। আচ্ছা, এই জন্য তার ভিতরে সাপ। আস্তের মধ্যেই সাপ। কি বলছে ওখানে, কি আয়াতটা কি বলছেন আপনি? আয়াতটা হচ্ছে আমার খেয়াল নেই সেটা। আচ্ছা ভাই, এরপরের থেকে যদি হেরা না ঢুকে মুশরিকরা। আচ্ছা আয়াত তো এটাও আছে যে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাহলে আপনারা চারপাশে হিন্দু ঘুরতেছে। ওইটা না, এটা আলাদা, এটা আলাদা। আরে আপনি আপনার বলবে, কিন্তু আমি বলছি কি এই ধরনের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এই কাহিনী কিছু করার দরকার আছে? আচ্ছা, আমার চারপাশে হিন্দুরা বসবাস করে, আল্লাহ কি বলছেন 6 নম্বর সূরার 108 নম্বর 8 নম্বর বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা কাফারু, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ বাদে অন্যদেরকে কী করে, অন্যদের পূজা করে, অন্যের পূজা করে, তাদেরকে গালি দেওয়া যাবে না, মন্দ নামে ডাকা যাবে না। আর ওই আয়াতের মধ্যে 58 নম্বর সূরার মধ্যে আয়াতের মধ্যে কী বলছে, তারা যদি দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয়, তাহলে তোমরা যদি তাদের সাথে সম্পর্ক না রাখো, এই ব্যাপারে তোমাদের কিছু কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না। তারপরে কি আসছে যে তারা যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেই দিনের ব্যাপারে, তাহলে তার ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে ঝগড়া করবে না। তাইলে ওরা কি, হিন্দুরা কি আমাদের সাথে ঝগড়া করতে আসছে বা আমাদের কি ঘরতে বার করে দিতে আসছে? আমি এই প্রশ্ন কে লেগে আনবো? ধান বানতে যে একটা শিবির গীত, এই শিবির গীত শুরু করছে, শুনুন। আলাদা তো বুঝছি, আমি বলছি যে আয়াত তো কোরআনে এমনও আছে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাহলে আপনার আশেপাশে কিভাবে কেন ঘোরে? প্রসঙ্গক্রমে ওই যে ইয়াতে, তাহলে সবই তো প্রসঙ্গক্রমে। ওইখানে তো মুশরিকদের ওইটা বলছে যে এরপর থেকে ঢুকবে না, ওইখানে বলছে যে রাসূলকে বলা হয়েছে। এটা কি আপনাকে বলা হয়েছে? এটা কি সৌদির বাদশাকে বলা হয়েছে? রাসূলকে বলা হয়েছে বেটা, রাসূল তো কোরআন। বলা হয়েছে কাকে? ব্যক্তি মুহাম্মদকে, ব্যক্তি মুহাম্মদকে। কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে আল্লাহর রিসালাতের প্রচারকারক। তো এই যে রিসালাতের মধ্যে বলা হয়েছে, তো রিসালাতের মধ্যে বলা হলে আমাকে বলা হয় নাই, সে কী শিখা মানুষেরে? শিখা কি মানুষেরে? মানে মুহাম্মদ এক জিনিস, মুহাম্মদ ব্যক্তি সত্তা, আর রিসালাত আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে বলা হয়েছে, তাহলে আমাকে বলা হলো না? ওই কী শিখা মানুষকে? একটা কথা বলি শুনুন, আমাদের সমাজে একটা কথা আছে, বাপ ছাড়া যদি সন্তান হয় না, তাহলে এটারে ডাল্লা বান্দর বলে, এটারে যার সন্তান বলে। এখন আমি প্রচলিত মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছি, কিন্তু আমি পরিচয় দেই না। কিন্তু আমি বলি না প্রচলিত মাদ্রাসা শিক্ষা কী আছে, ঠিক আছে, এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী। আমি যখন পড়াশোনা করছি, আমার পড়াশোনার কিতাব বই আমি রেখে দিচ্ছি। আমি যখন পড়াশোনা করছি, আমি বলছি তো, আমি বারবার বলি, আমি যখন দেওবন্দ মাদ্রাসায় গেলাম, যখন যাই দেখলাম যে তারা এখানে মাযহাব ভিত্তিক পড়াশোনা করায়, মাযহাব ভিত্তিক আলোচনা করে, আমি ওইখান থেকে ছেড়ে দিয়ে এসে পড়ছি, ফালা দিয়ে এসে পড়ছি, আমি পড়বো না। তেমনি আমার মামার সাথে অনেক তর্ক বিতর্ক অনেক। তো যাই হোক, কিন্তু আমি বলতেছি আল্লাহ যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কি আল্লাহর রিসালা, এই যে রাসূল, রাসিন নামটা আল্লাহর রিসালাত প্রচারক। তো মুহাম্মদকে বলা হয়েছে, তো এই মুহাম্মদকে বলা হয়েছে কোথায়? আল্লাহর কিতাবে, আল্লাহর রিসালাতে। এই রিসালাত আল্লাহ যার উপর অর্পণ করার ইচ্ছা তার উপরে কী করেন? অর্পণ করেন। আমি 6 নম্বর সূরা 124 করে আসলাম না? তো এখন আমাকে কিটা বলা হয়েছে, আমরা কিন্তু ওই প্রসঙ্গ যাই না, আমরা ওই প্রসঙ্গে কিন্তু আসি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কী? রাসূলের লাইফে রাসূল যা করছে ওইটা তো ওইখানে ওইভাবেই কোরআনে আছে। তো একটা দুটো আয়াত না, শত শত আয়াত আছে। তো রাসূলের লাইফ আপনি অনুসরণ করতে পারবেন? পারবেন রাসূলের লাইফ অনুসরণ করতে?
রাসূলের কোনো লাইফ নাই, রাসূল কি কোরআন চলমান, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলের মধ্যে যাব মানে এই রিসালাতের মধ্যে যা বলা হয়েছে আমাদের পাই টু পাই করতে হবে। এখন সে বলবে কি জানেন, দেখেন কি বলে, ওই রাসূলের বিয়ে পাওয়ার কথা বলে দেখেন কি বলে। পানি যদি খাওয়া বলেন যে পারবো আপনাকে, তাহলে আমি কয়েকটা আয়াত বলতে পারি, বলবো? কোনটা শোনাতে পারে? আপনাকে আমি অনেকগুলো বলতে পারি। আপনি আপনার ওই যে পালিত পুত্র থাকলে তার বিয়ে করাবেন, তারপর বলবেন একে ছেড়ে দাও, তারপর বিয়ে করবেন। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখুন, আপনারা বলছিলেন যে ওকে নাস্তিক বলেন কিসের জন্য। এই কথাটা কিন্তু 33 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহর রাসূল যিনি মুহাম্মদ, সালামুন আলা, আমরা কি বলি সালামুন আলা মুহাম্মদ, আমরা কিন্তু বলি না সালামুন আলা রাসূল, সালামুন আলা নাবি, এ কথা কিন্তু আমরা বলি না। কেননা সালামুন আলা রাসূল মানে কি, শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক আল্লাহর কিতাবের উপর, শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক আল্লাহর সংবাদের উপর। আমরা যে এই সমস্ত গণ্ডমূর্খর কাজ করি না। আমার যত বক্তব্য আছে এমন একটা বক্তব্যের মধ্যে এনে দেখান তো, আমরা বলছি সালামুন আল্লাহ রাসূল, সালামুন আল্লাহ এই রিসালাত, একথা বলছি, বা সালামুন আল্লাহ নবী বলছি। আমরা বলছি সালামুন আল্লাহ মুহাম্মদ, সালামুন আল্লাহ ইব্রাহিম, সালামুন আল্লাহ ইসমাইল। আল্লাহ বলছেন সালামুন আল্লাহ ইব্রাহিম, সালামুন আল্লাহ ইসমাইল। আল্লাহ বলেন নাই সালামুন আল্লাহ রাসূল, সালামুন আল্লাহ নাবী, একথা আল্লাহ বলেন নাই। মানে পুরো একটা, ওই যে আমি যেটা বললাম, শিক্ষা ছাড়া, মা বাপ ছাড়া জীবন, সন্তান জন্ম নিলে জারজ বলে, ঠিক শিক্ষা ছাড়া কোরআন পড়তে আসলে তা সেও ডাল্লা বান্দর হয়, সেও ডাল্লা বান্দর হয়। আচ্ছা তাহলে ওইখানে কি আসছে, ওইখানে যদি আপনি যান, আমি ওই আয়াতটা একটু পড়তেছি আপনাদের সামনে, একটু পড়তেছি 33-37 আয়াতটা আসছে। আমি ইয়া করি নাই, যে কোনো সময় যে কোনো আয়াতে যেতে হবে এই কারণে আমি আয়াতগুলি কালেকশন করি না। এখানে ধরুন কী লেখছে, আমি শুধু খালি, আমরা কিন্তু ওই টপিকে আছি, সে এই কথাটা বলছে, এই জন্য আমরা বলছি 33-37 কী লেখছে। এখানে কি আসছে দেখুন, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছো। তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোককে ভয় করেছিলে, অথচ আল্লাহকে ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত। এই কথাটা তো সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে, সালামুন আলা মুহাম্মদের যে মুসলিম ভাই ছিলেন, পালকপুত্র শব্দটা দেন নেই, আর পালকপুত্র কোরআনে কালো পালকপুত্র শব্দ নাই, এখানে শব্দটাই নাই। তো এইখানে কি আসছে, এইখানে আসছে ওয়াইজ তা ওলু লিল্লাজি আন আমাল্লাহু আলাইহি ওয়া আন আমতা আলাইহি আম সিক আলাইকা যাও জাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাসা। আচ্ছা, আল্লাহু আহাক্কু আন তাহশা। তুমি সালামুন আলা মুহাম্মদ বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি তার উপর কি করছি, রহম করেছি, এবং তুমিও যার উপরে অনুগ্রহ করেছিলে। আল্লাহ কিন্তু বলে নাই তুমি তার উপরে রহম করছো, কারণ রহমের মালিক তো নবী না। আচ্ছা, অনুগ্রহ করেছিলে, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্কটা বজায় রাখো। ওই কি বলছে, তুমি মানে ওই বুঝাইতে চাইছি কি, যে আপনি এখন একটা পালকপুত্র, মানে একটা পালকপুত্র পালেন, পালার পরে তাকে কি করেন, বিয়ে করান, বিয়ে করার পরে তাকে বলুন যে আপনি তাকে বলুন যে তুমি তাকে ছেড়ে দাও, এরপরে আমি তাকে বিয়ে করব। এই কথাগুলি কেন আছে? আমি আপনাদেরকে বারবার বলি, দেখুন আমাকে আপনারা গালাগালি করেন, মন্দ বলেন, সে হয় সুদূর এক কোরআন বিদ্বেষী এবং কঠিন থেকে কঠিনতম এক চিকন কামলা। কোরআনকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে
সর্বান্তক চেষ্টায় নামছে একটা, আর দ্বিতীয়টা হলো সে হলো মূর্খ থেকেও মূর্খ, মানে জঘন্য এক মূর্খ, সে চির এক মূর্খ, স্থায়ী মূর্খ। তাকে কেউ, আল্লাহ যেটা বলছেন 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, তাকে আল্লাহ তার চক্ষু, তার কর্ণ, তার হৃদয়, তার বক্ষ আল্লাহ কী করছেন, মোহর মেরে দিয়েছেন। তাকে কেউ, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারবে না। তাকে আল্লাহ এমন ইয়া করে দিয়েছেন। তার কথাগুলি তো কোরআন বিদ্বেষী, তার কথাগুলি তো মনে হয় যে সে হইল নাস্তিকদের উস্তাদ। আপনাদের নাস্তিক বলতে ভুল করে, সে হলো নাস্তিকদের উস্তাদ, সে তার কথা শুনলেই মনে হয়। এরপরে আরও শুনুন, এইখানে এই ধরনের কথা নেই, 33-37 এই ধরনের কথা নেই। এরপরে ভাইটা প্রশ্ন করছেন, এটা 9 নম্বর সূরা তাওবার প্রথম দিয়ে আছে, আবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা কি, নাপাক, তারা যেন এই মানে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে না পারে। তার কিন্তু একটা বক্তব্য আছে, হজ অর্থ কি, হজ অর্থ কি, তর্ক বিতর্ক। এনে সারা পৃথিবীর সমস্ত মানুষ আইসা তর্ক বিতর্ক করবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ আইসা তর্ক বিতর্ক করবে। অথচ হজ আপনি যদি এই যে 41 নম্বর সূরার 43 নম্বর আয়াত দেখেন, এই হজ আয়াতে দেখবেন, মানে এরপরে 16 নম্বর আয়াত যদি দেখেন 32 নম্বর সূরা, এনে হাজ এই একটা আলিফ আছে, এটা হলো তর্ক বিতর্ক। আর হাজিম এনে আলিফ নেই, হাজ এটা হলো আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর নির্ধারিত বলা যে কোরআনে বলা যে স্থানগুলি আছে, ওই স্থানগুলি ভ্রমণ করার, সংকল্প করা, ওয়াদাবদ্ধ হওয়া, এরাদা করার নাম হলো হাজ। আর হজ হলো তর্ক। হ্যাঁ বলতেছি কি জানেন, যে সারা পৃথিবীর সমস্ত মানুষ জমে সেরে কী করবো, তর্ক বিতর্ক করব। আচ্ছা, এখন এটা কি আল্লাহ বলছেন, এই কথাটাই আল্লাহ বলছেন, মুশরিক অবস্থায় ওইখানে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সরাসরি বেটা তুই উত্তরে তুই পেছান শুরু করছো, তুই নাস্তিকের মতন কাহিনী করা শুরু করছো। আর আসেন এরপরে বলি কি করবেন। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি বলি শোনেন, রাসূল আর নবী কিছু ডিফারেন্সিয়েট আছে। নবী তার এক্সিস্টিং লাইফ, এক্সিস্টিং টাইম পিরিয়ডে তার উপর অনেক আয়াত নাজিল হয়েছে তার এক্সিস্টিং কার্যকলাপ সংশোধনের জন্য। সূরা আবাসা নিশ্চয়ই আপনি পড়েছেন। একজন নবী, আচ্ছা, আমাদের আজকের এই টপিকটাই এইটা, রাসূল আর নবীর মধ্যে পার্থক্য। রাসূল আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য করে তারা হলো টাটকা, খাঁটি, অরিজিনাল, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কাফের। রাসূল শব্দের অর্থ হইল রিসালাত কোরআন, নাবা শব্দের অর্থ হইল আল্লাহ সংবাদ। আর আল্লাহ সংবাদ কিসের মধ্যে আছে, রিসালাতের মধ্যে আছে। আমরা যখন বলি, আল্লাহও বলেন নাই কিন্তু, আল্লাহ কি বলছেন, যারা আমার সংবাদ প্রচার করে তাদের জন্য, যারা আমার সংবাদ কি করে মানুষের কাছে প্রচার করে আমার পক্ষ থেকে, তাদের জন্য তোমরা আমার কাছে আল্লাহর অনুগ্রহ কামনা করো। অনুগ্রহ কি করো, কামনা করো। তো আমরা কার জন্য কামনা করি, আমরা কি বলি, আমরা বক্তব্য শুরুতে কি বলি, সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন নাই, আমরা বলি সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল। আচ্ছা, এখন আসুন, রাসূল আর নবীর মধ্যে যদি পার্থক্য হয়ে থাকে, আল্লাহ কি বলছেন, হাতামাল্লাহু, কি করছেন আল্লাহ, কি করছেন, কার হাতা ক্লোজ করছেন, ওই যে 33 নম্বর সূরার মধ্যে আসছে, আল্লাহ কার হাতা করে, এই যে 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে মধ্যে দেখতেছি, এই যে মা কানা মুহাম্মদ, কি বলছেন, মুহাম্মদ হলো একজন ব্যক্তি যাকে আমরা চিনি জানি, তিনি জন্ম নিয়েছেন এবং তিনি অতিবাহিত হয়ে গেছেন। তার ব্যাপারে আল্লাহ 39-এর যে 30 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নাকা মাইয়িত ও ইন্নাহুম মাইয়িতুন। কিন্তু আল্লাহ এই কথা বলছেন যে নাবা মরণশীল আর এই রাসূল মরণশীল, কথা আল্লাহ কথা বলছেন,
এক। আর নবী শব্দটাই কোরআনের মধ্যে নাই, আছে নাবা, নুন বা মূল অক্ষর। যাই হোক, তো এনে কি করছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নাবিয়িন নবীর বহু বছর নাবি, তাহলে হাতাম করছেন আল্লাহ, কি করছেন, ক্লোজ করছেন নবী। তাহলে আল্লাহ কি রাসূল ক্লোজ করেন নাই? আল্লাহ কি রাসূল ক্লোজ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ কি করছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ কি করছেন, কিতাব দিছেন। এই যে 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতের মধ্যে সব স্পষ্টভাবে আসছে। এই যে 2 নম্বর সূরার 213, দেখুন আমি দেখাচ্ছি। এনে কি লিখছে, হ্যাঁ এখানে আসছে কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা। নাবিয়িন নবী, নবী এনে নাবিয়িন কিন্তু আসছে নাবিয়িনা। তারপরে আমরা যেটা ঘোষণা দেই 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতে কি দেই, কুলু, আল্লাহ বলছে কুলু তোমরা বলো, কি বলবা, কুল আমান্না আমরা বললাম, বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাদ ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম। নাবিগুনা মির রাব্বিহিম, তাইলে নবী আর রাসূল যদি পার্থক্য করেন তাহলে কি আল্লাহ দুইটা জিনিস এভাবে বলতেন? তাহলে আমরা তো শুধু নবীর উপরে ঈমান আনতে বলছেন, রাসূলের উপর তো আল্লাহ ঈমান আনতে বলেন নাই। তাহলে কি হইল? তো এইখানে আল্লাহ কি বলছেন, ফাবাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। এরপরে যেটা আসছে ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হিকমাতি লিয়াকুমা বাইনান নাসি ফি মাখতালাফু ফিহি। আচ্ছা, আমি মানে কানা নাসি উম্মাতুন ওয়াহিদা, প্রত্যেকটা সম্প্রদায় একটা উম্মতে কি করছিল, ছিল। পরে তারা যখন তাদের মধ্যে কি করলো, বিভেদ সৃষ্টি করলো, মতনৈক্য সৃষ্টি করলো আমার কিতাবের মধ্যে, আমি প্রত্যেক নবীর কাছে সাথে, প্রত্যেক নবীর সাথে কিতাব দিয়ে কি করছি, প্রেরণ করেছি। তাহলে নবীর কিতাব দিছে, রাসূলের কিতাব দেন নাই। তাহলে আমরা যে সালাম দিই, সালাম কি বাদ? তাহলে আমরা তো শুধু এই যে বলি সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ শুধু সালামুন আলা নাম দিছেন, কিন্তু আল্লাহ তো মুরসালিনদের না দেন নাই। আর ওইখানে আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা, দেখেন কি বলি। যাই হোক, ওর কথাটি শুনি। তো আমরা যেটা বলতে আসছি সম্মানিত ভিউয়ার্স, আমাদের টপিক হয়ে গেছে এইখানে নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর সবচেয়ে বড় কথা হলো সে প্রশ্নের উত্তর দেয় নাই, সে প্রশ্নের উত্তর দেয় নাই, সে আল্লাহর ভুল ধরতে আসছে, আল্লাহকে ভুল ধরে সে কত বড় পণ্ডিত হয়ে গেছে, সে ধর্ম প্রচার করে। আমি আবারও বলছি, মা বাপ ছাড়া সন্তান হলে এটা জারস হয়, না হলে এটা আল্লাহ বান্দর হয়। বাপ ছাড়া মাপ ছাড়া থাকলে আর হয় কি জানেন, উস্তাদ ছাড়া। উস্তাদ বলতে আমি কি বলছি বুঝছেন, উস্তাদ বলতে আমি প্রচলিত লাহওয়াল হাদিসদেরকে বোঝাই নাই। যারা কোরআন ভিত্তিক শিক্ষা গ্রহণ করে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হয়। সে নিজেকে পণ্ডিত মনে করে, আর সে নিজেকে পণ্ডিত মনে করে না, সে আল্লাহকে ভুল ধরে। আমি আয়াত দেখাবো, আমি তা প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ আজিজ, সে নিজেকে ভুল ধরে। এখন আমি যেটা বলতেছি সম্মানিত ভিউয়ার্স, আপনারা বলতে পারেন তার বিরুদ্ধে কিসের জন্য লাগেন। শুনেন, প্রচলিত মোল্লা সমাজ কিন্তু বলে না যে আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, কোরআনে এটা আছে ওইটা আছে। এই যে দেখবেন গত কিছুদিন আগে মানে গরুর বুড়ি খাওয়া জায়েজ কি জায়েজ না, ওরা বিভিন্ন ধরনের কিতাব কাতাব দিয়ে দলিল দিচ্ছে, কোরআন থেকে দলিল দিচ্ছে না। অথচ আল্লাহ বলছেন কুল ফালিল্লাহিল হুজ্জাতিল বালেগা, তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র কোরআন। হ্যাঁ, কিন্তু কোরআন থেকে দলিল দেয় না, তার জন্য তাদের সাথে কথা বলার কোনো কিছু নেই। সে নিজেকে কোরআনিস্ট দাবি করে, কোরআনিস্ট দাবি করে সে কোরআনের গভীর এবং মানে সে কোরআনের গভীর থেকে গভীরও ষড়যন্ত্রকারী, সে কোরআনের গভীর থেকে গভীরও ষড়যন্ত্রকারী। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমি তার দুইটা কথা তুলে দিলাম। সে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করে,
সে আরও কিছু বলে, কি বলছে শুনুন। এই যে দেখুন, আচ্ছা কোরআন আয়াতের বিশ্বাস মধ্যে এনে কি আসছে দেখুন, আমি আয়াতে দেখাচ্ছি, এই যে মানে হেড টপিকটা দেখাচ্ছি। একজন নবী তিনি কি ধনী গরিবের ভেদাভেদ ডিফারেন্স করতে পারেন ভাই? অবশ্যই পারেন। কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ করছেন কিনা? করছেন। সূরা আবাসা পড়ে আপনার কি মনে হয়েছে বলেন তো? আবার সে আবাসা পড়ছে, আবাসা ওলার করে আবাসা ওলা, আবাসা কি পড়ছে, আবাসার আবাসা পড়ছে। ওইখানে কি আসছে, ওইখানে কি বলছে, এই যে 87 নম্বর সূরার আয়াতটা দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন এনে কীভাবে সে কোরআনের আয়াতকে লঙ্ঘন করে। 87 নম্বর সূরা, এই যে না 87 না, তো এটা হইলো 90 নাকি না কি জানে, বালাত শামস, আর ইকোনমিতে আবার আবাসা 80 নম্বর সূরা। এনে কি বলছে, আবাসা ওয়াতাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। আনজা আহুল আমা, যেহেতু তার নিকট একজন অন্ধ আগমন করেছিল। আনজা আহুল আমা। আচ্ছা, এরপরে কি আসছে, অমা ইউদ রিকা লা আল্লাহু ইয়াজ্জাক, তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো। এইখানে আয়াতটা হলো 2 নম্বর আয়াতটা হলো মেন। 2 নম্বর আয়াতটা কি এনে মেন, আপনি যদি এই আয়াতটা এই শব্দ অর্থ করেন তাহলে দেখবেন কি 80 নম্বর আয়াতের শব্দ অর্থ করেন, দেখেন কী লেখছে আর কি অনুবাদ করছে। সে প্রচলিত অনুবাদরা নিয়ে আসিরা, ওই লোক তো যে প্রশ্ন করতে আসছে সে তো জানে না সে যে একজন মা বাপ সারা ডাল্লা বান্দর। এই যে আচ্ছা, আন যে যা আকা এসেছে, হ্যাঁ, আমা, তাহলে আমা এইখানে এই মূল অক্ষর হলো আইন মিম ইয়া, আইন মিম ইয়া, আমা। তাহলে এইখানে দেখুন 2 নম্বর সূরার 118 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই যে কি আসছে, মূল অক্ষর দিয়া উম্মি, অর্থ মূর্খ, অন্ধ। আচ্ছা যাই হোক, এরপরে 2-এর 171 আসছে উম্মি, অন্ধ। আচ্ছা, তারপরে 6-এর 55 আসছে, 6-এর 55 আমা, অন্ধ। আচ্ছা, তারপরে 10-এর 43 আসছে উম্মি, অন্ধকে। তারপরে আপনার 11-র 24 আসছে কাল আমা, যেমন একজন অন্ধ, আমা, অন্ধ। তারপরে এভাবে আসছে আপনার 13-16-তে আসছে আমা, অন্ধ, এক অন্ধ ব্যক্তি। কিন্তু গরিব ব্যক্তি আসে নাই, ওইখানে তো গরিব ব্যক্তির কথা নেই। তো এইভাবে 20 বার আসছে, আপনারা এটা দেখে নেবেন এই কোরআনের মধ্যে। তো এই আয়াত দিয়ে সেটা 20 বার আসছে। তারপরে নবী যখন গরিব এবং ধনীকে পার্থক্য করেন, কথাটা খেয়াল করেন, মানে মোহাম্মদ সালামান আল্লাহ মোহাম্মদ যখন নবী এবং গরিবকে পার্থক্য করেন তখন সেটা হয় উপদেশের জন্য। সেটা মানে কোনো কিনা ঘৃণা, যেমন আমরা আমাদের সমাজের যে কুফুর মধ্যে পার্থক্য করি, কুফু পার্থক্য করি, এটার জন্য না, এটা হলো উপদেশ দেওয়ার জন্য। যদিও করে থাকেন কিন্তু ওইখানে ধনী গরিব নাই, ওই একটা আয়াত দেখাইতে পারবো না নবী ধনী গরিবের মধ্যে পার্থক্য করছেন। তারপরে আসুন এইখানে যে কথা আসছে, এরপরে দেখুন এইখানে আমি আরও দেখাচ্ছি এর একটু বক্তব্য, এই ওইটি যাবো। আবাসা পড়ে আপনার কি মনে হয়েছে বলেন তো?
আবাসা করে মনে হয়েছে তো নবীর বিরুদ্ধে ইয়া করছে আল্লাহ তাআলা। মানে করছেন কিনা, ভেদাভেদ করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ করছে, ওই যে যে লোকটা আচ্ছা আজকে ওনার সাথে আচ্ছা, কথা আল্লাহর কোনো হালাল জিনিসকে একটা নবী কি বউকে খুশি করার জন্য হারাম করতে পারে? না। এই কাজ করছে কিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? আচ্ছা গেল। আল্লাহর একজন নবী, সে সবচেয়ে বেশি ভালো কি আল্লাহকে ভয় কি আল্লাহকে পাবে না মানুষকে পাবে? নবী দূরের কথা, সাধারণ মুসলিমের ক্ষেত্রে কি মানুষকে ভয় করার অর্ডার আল্লাহর, মুমিনদের, নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করার? আল্লাহকে ভয় করে। নবী তো এটার উল্টাটা করছে, সে তো মানুষকে ভয় পাইছে, আল্লাহর চেয়ে বেশি ভয় পাইছে মানুষকে। পাইছে কিনা বলেন তো, কোরআন পড়ে আপনি। দেখুন, নবী আল্লাহকে ভয় পাইছে, ওইখানে কি আসছে কথাটা খেয়াল করে আমি বলে দিই। আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছেন, মানে আল্লাহ যার প্রতি রহমত নাজিল করেছেন, তুমিও যার প্রতি অনুগ্রহ করেছো, তুমি তাকে কি বলছো? তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখো। তুমি আল্লাহকে ভয় পাও, মানুষকে না। আর ভয় পাওয়ার ক্ষেত্রে আল্লাহ হলেন বেশি হকদার। এই কথা তো সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে, সালামুন আলা মুহাম্মদের যে মমিন ভাই, এখানে যার নাম আসছে জায়েদ, সে তো পালক পুত্র না, মমিন ভাই। তাকে কি করছে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মমিন মমিনের ভাই হতে পারে, মমিন মমিনের পালক সন্তান। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মদ, যেটা বলছেন মুহাম্মদ কি হতে পারে না, কোনো পুরুষের পিতা হতে পারে না। তো আল্লাহ বলছেন এই প্রশ্নটা করার দরকার কি? রিজাল হতো কি পুরুষ, নারী পুরুষ, কোনো পুরুষের পিতা হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন, আবার কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ কি সন্তান, মানে পুত্র কি নিঃসন্তান না। বলেন নাই ওই যে ইন্না আতয়না কা বা কাল কাউসার বা আল কাউসার ফাসল্লিল রব্বিকা ওয়ানহার ইন্না শানি আ কা আল আবতার, তুমি সন্তান, তুমি পুত্রবিহীন না। পুত্র সন্তান আর হলো পুরুষ এক জিনিস না, সন্তান আর পুরুষ এক জিনিস না। তাহলে আল্লাহ এগুলি বলেন নাই। সে মানে কত বড় পণ্ডিত। নবী ভুল করছেন, নবী এই কি যে গরিব ধনী আলাদা করছেন, হ্যাঁ এগুলি নবী করছেন, অথচ ব্যক্তি মুহাম্মদ করতে পারেন। এটা হলো আল্লাহ যদি বলছেন, এটা ব্যক্তি মুহাম্মদ, নাবি না। নাবি অর্থ তো কোরআন না, নবী শব্দটা তো নাই, সে ওই শব্দটা উচ্চারণ করতে পারে না। নাবি হবে, কোরআনের আয়াত চেঞ্জ করা যাবে না। এটা 7 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাবাদ্দাল আল্লাযিনা যালামু, যারা নিজের ওপর জুলুম করে নিয়েছে তারাই কি করছে, আল্লাহ যেখানে যে শব্দ বাক্য কি করছেন নাজিল করেছেন, ওই শব্দ বাক্য সে কী করছে, চেঞ্জ করে। এটা 2 নম্বর সূরার 62 নম্বর 63 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার 4 নম্বর সূরা নিসার 60-46 আসছে করে। তাহলে সে এই পণ্ডিতগিরি করতেছে এনে ওই ব্যাটারে নিয়ে আসিরা। তোরে প্রশ্ন করছে কোনটা দানবন্ধে শিবির কি, তুই উত্তর দিবি কোনটার? আচ্ছা, পাইছে মানুষকে, পাইছে কিনা বলেন তো, কোরআন পড়ে আপনি কি জানেন? আমাদের কি নবী মানুষকে ভয় পাইছে? আমি তার কাছে একটা আয়াত জানতে চাই। বয়ংশ 9 নম্বর সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদের সাথে যে সঙ্গী ছিল সে কি করছিল? এই আয়াতের মধ্যে কি আসছে? সে বলছিল, তখন নবী বলছেন ইন্নাল্লাহা মাআনা লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি মানুষকে ভয় পেও না, তাদেরকে ভয় পাও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের কাছে আছে, আমাদের সাথে আছে, ভয় পাওয়া যাবে না। নবী নাকি ভয় পাইছে মানুষকে। যা হোক, আমাদের মূল টপিক হলো সম্মানিত ভিউয়ার্স যে নবী এবং রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। যারা করে তারা নিশ্চিত কাফের। তাহলে কোরআনে যেটা আমি আবারও বলে শেষ করে দেই, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী মা কানা মুহাম্মাদ আবা আহাদি মির রিজালিকুম, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নাই। হাতামান নাবিকিন, আল্লাহ নবীর হাতা কি করছেন,
ক্লোজ করছেন, তাহলে রাসূলের হাতটা ক্লোজ করেন নাই। আমরা বলি সালামুন আলা মুহাম্মদ, আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল, হ্যাঁ মুরসালিন, সম্মানিত। আল্লাহ তাদেরকে সম্মানিত বলছেন 38 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে। এবং আল্লাহ এই সবগুলি জিনিস আল্লাহ গোটে গোটে বলে দিচ্ছেন। নবী রাসূলুল্লাহ ভুল করছেন, আল্লাহ এটা বলছেন না কেন, আল্লাহ এটা বলছেন কেন, এই ধরনের কিচ্ছা কাহিনী, এই ধরনের কথা প্রশ্ন একমাত্র গণ্ড মূর্খরাই বলতে পারে। আমি আবারও বলবো, তার ব্যাপারে আপনারা সতর্ক হন এবং তাকে এক কোরআনের গভীর ষড়যন্ত্রকারী হিসাবে আপনারা চিহ্নিত করুন। তাকে এক কোরআনের গভীর ষড়যন্ত্রকারী হিসাবে আপনারা কী করুন, তাকে চিহ্নিত করুন। আমি আবারও তার প্রসঙ্গ নিয়ে আসবো আপনাদের সামনে। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।